সৌদি সরকার রে শাকেরা দিয়া গান গাওয়ানিতে লাগাইছে। সৌদি প্রিন্স ফিলিস্তিনি মুসলমানের রক্ত জোরে, আর হে শাকিরা না বাকিরা আইনা গানের আয়োজন করে। এই যদি হয় আমাদের হালত, তাহলে আমার মন বলে আল্লাহ আবাবিল পাঠাবে, কিন্তু এই আবাবিলের পাথর সবার আগে ওই আরব নেতাগো মাথায় পড়বে। আরব নেতাগো মাথায় আগে আবাবিলের পাথর পড়বে, এরপরে ইসরায়েলে আসবে, এরপরে ইহুদি মারবে। আগে ওই মুনাফিক মার্কা মুসলমানগুলিরে মারবে। মুসলমানের ভিতরে যদি মুনাফিক না থাকতো, তাহলে ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না ফিলিস্তিনে আক্রমণ করা। শুধু আমাদের ভিতরে মুনাফিকদের কারণে ওই ইহুদিরা সাহস পেয়েছে। প্যারে হাজিরিন, দুঃখ কই বলবো, কি বলবো, কি বয়ান করব? যা বয়ান করি কথাইগুলো আসি, পারি না তো। এজন্য আমাদের করণীয় কি? এখান থেকে আমরা তো আর ফিলিস্তিন যেতে পারবো না, তবে আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। একজন মহিলা হলো আলহামদুলিল্লাহ, উনি অনেক সাহস দেখাইছে, প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করেছে। ভাইরা বন্ধুরা, আমরা কারে সাথে রাখবো? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কারে? আল্লাহকে আমরা সাথে রাখবো। এই কথাটা আমরা কিন্তু ভুলে গেছি, যার কারণে আমরা মাইর খাইতেছি। মুসলমান কখনো আমেরিকার সাথে রাখা তোমার লাগবে না রে যুবক। ভারত তোমার সাথে রাখা লাগবে না, রাশিয়াকে তোমার পাশে ডাকতে হবে না। তুমি তো ডাকবা তোমার মালিককে, তুমি তো রাখবা তোমার বন্ধুকে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমানওয়ালাদের বন্ধু আমি আল্লাহ। আল্লাহ তোমার বন্ধু, আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, ওতে বিপদে পড়লে তুমি তোমার বন্ধুরে ডাকবা। বেঈমান কোনোদিন মুসলমানের বন্ধু না। আমার আপনার বন্ধুকে আর একটু জোরে বলেন, কে? আল্লাহ আমাদের বন্ধু। মুসা নবী একা, শিশু বাচ্চা মুসা নবী। ফেরাউন তার ক্ষমতা লইয়া মুসার বিপক্ষে লাগলো, মুসার বিপক্ষে। মুসা নবী শিশু, পক্ষে শুধু একজন, তিনি কে? মুসা নবীর পক্ষে শুধুমাত্র আল্লাহ। ফেরাউন তার ক্ষমতা লইয়া মুসার বিপক্ষে। এরপরও বলুন তো কার জয় হয়েছে? ফেরাউনের নাকি মুসার? কার? মুসা। তাহলে তুমি আমি কেন ভারতরে ডাকি, অমুক দেশ আয় না কেন, অমুক দেশ আয় না কেন? আল্লাহ নারাজ হয়ে গেছে। বান্দা, তুই তো দেখার কথা আমার আল্লাহ আমার সাথে আছে কিনা, এতটুকুই তোর জন্য এনাফ। আমি যদি তোর সাথে থাকি, ময়দানে তুই দাঁড়ায় থাকবে, আর অ্যাকশনে যাব আমি আল্লাহ। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ কয়, বন্ধু বদরে তুমি শুধু দাঁড়ায় ছিলা, মারছি তো আমি আল্লাহ নিজে। মারছেন কে? আল্লাহ নিজে মারছেন। এজন্য আমার ভাই, বাংলাদেশের হালত যে খুব ভালো তা না, ঠিক কিনা? আমাদের দেশের উপরেও বেঈমানদের শকুনের নজর আছে, শকুনের নজর আছে। কারণ এই দেশ ইসলামী সম্ভাবনাময় দেশ। এই দেশের মানুষ এখনো উলামায়ে কেরামকে দিল থেকে মহব্বত করে। এদেশের মানুষ এখনো মাদ্রাসাকে ভালোবাসে। এদেশের মানুষ এখনো ওয়াজ মাহফিলে যায়। যুবকরা এখনো গানের আয়োজন না করে ওয়াজ মাহফিলের আয়োজন করে। এই কথা ইসরায়েল ভালো করে জানে, আমেরিকা ভালো করে জানে। এজন্য আমাদের দেশের উপরও ওই শকুনদের নজর আছে। অতএব এই মুহূর্তে আমাদের সজাগ হওয়া দরকার। যে কোনো মুহূর্তে ষড়যন্ত্র আসতে পারে, তখন আল্লাহকে আমাদের সাথে রাখতে হবে। আমরা যে অবস্থায় চলতেছি, এই অবস্থায় যদি চলি, আল্লাহর সাহায্য আমাদের সাথে আসবে না। এখনই সময় তওবা করার, এখনই সময় চোখের পানি ঝরানোর, এখনই সময় আল্লাহকে কাছে রাখার। তাহলে সময় মতো ডাক দিতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। চাইতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। মুসলমানের হাত বানাও, মুসলমানের জবান বানাও, এখনই বানাও। যুবক, আর কত গেম নিয়ে থাকবা? তোমারে মোবাইলের গেম দেখায়া ফিলিস্তিনে তোমার মুসলমান ভাইরে হত্যা করছে, তোমারে গেমের মধ্যে লাগাইয়া, তোমারে ক্রিকেট খেলার ভিতরে লাগাইয়া। ওই দেখেন না, সৌদি সরকার রে শাকেরা দিয়া গান গাওয়ানিতে লাগাইছে। সৌদি প্রিন্স ফিলিস্তিনি মুসলমানের রক্ত জোরে, আর হে শাকিরা না বাকিরা আইনা গানের আয়োজন করে। এই যদি হয় আমাদের হালত, তাহলে আমার মন বলে আল্লাহ আবাবিল পাঠাবে, কিন্তু এই আবাবিলের পাথর সবার আগে ওই আরব নেতাগো মাথায় পড়বে। আরব নেতাগো মাথায় আগে আবাবিলের পাথর পড়বে, এরপরে ইসরায়েলে আসবে।
এরপরে ইহুদি মারবে। আগে ওই মুনাফিক মার্কা মুসলমানগুলিরে মারবে। মুসলমানের ভিতরে যদি মুনাফিক না থাকতো তাহলে ইসরায়েল না ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না ফিলিস্তিনে আক্রমণ করা। শুধু আমাদের ভিতরে মুনাফিকদের কারণে ওই ইহুদিরা সাহস পেয়েছে। প্যারে হাজিরিন, দুঃখ কই বলবো, কি বলবো, কি বয়ান করব? যা বয়ান করি কথাইগুলো আসি পারি না তো। এজন্য আমাদের করণীয় কি? এখান থেকে আমরা তো আর ফিলিস্তিন যেতে পারবো না, তবে আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। একজন মহিলা হলো আলহামদুলিল্লাহ, উনি অনেক সাহস দেখাইছে, প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করেছেন, মুসলমানের পক্ষ অবলম্বন করেছেন, ইসরায়েলকে জালেম বলেছেন, দখলদার বলেছেন, ফিলিস্তিনের মানুষের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। প্যারে হাজিরিন, এজন্য বলি আলহামদুলিল্লাহ, এই দেশ উলামায়ে কেরামের দেশ, ওলি আল্লাহর দেশ, তৌহিদি জনতার দেশ। এই দেশে কোনো নাস্তিক ইসলামের বিরুদ্ধে আর ইসরায়েলের পক্ষ লইয়া বাংলার জমিনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। বাংলার জমিনে টিকতে পারবে না। যে সমস্ত বেঈমানরা মুনাফিকরা কয় কেন হামাস আক্রমণ করতে গেল, তাদের শক্তি নাই, তাদের কোনো সামর্থ্য নাই, হামলা করতে গেল কেন, এখন এত মাইর খাইতেছে, কারণ কি? শক্তি নাই, যুদ্ধ করতে যায় কেন? আমি বলবো ওর ইমান নাই। কারণ মুসলমান শক্তি বলে যুদ্ধ করে না, একটা যুদ্ধ মুসলমান শক্তি বলে রূপে যুদ্ধ করে নাই। প্রত্যেকটা যুদ্ধ তাদের শক্তি ছিল কম, সংখ্যা ছিল কম, যুদ্ধে জয় হয়েছে আল্লাহর সাহায্যে। যে বলবে আমাদের শক্তি কম, কেমনে যাব? বোঝা যাবে আল্লাহর উপরে তার ভরসা নাই, এই আসবাবের উপরে তার পুরা ভরসা। প্যারে হাজিরিন, এজন্য বলতেছি আমার ভাইরা, প্রতি নামাজের শেষে একটা দোয়া তাদের জন্য করব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার সাথে পড়েন সবাই, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। শিশু বাচ্চাগুলির কি অপরাধ কোন? ছোট ছোট বাচ্চাগুলি অবুঝ, নিষ্পাপ, তারা জানেই না কে তাদের বন্ধু, কে তাদের দুশ্মন, কে মুসলমান, কে ইহুদি। শিশু বাচ্চারা কিছুই বুঝে না। আজকে ওই বাচ্চাগুলি মা কোথায়, বাবা কোথায় কিছুই জানে না, না খায়া মরতেছে, কারো হাত নাই, কারো পা নাই। মার চোখের সামনে সন্তানের লাশ, বাবার চোখের সামনে সন্তানের লাশ, কই থাকবে, কোথায় আশ্রয় নেবে? একটা আশ্রয়ের জায়গাও নিরাপদ নাই। এতটা অমানবিক। শিশু হত্যা করেছে ফেরাউন, শিশু হত্যাকারী ফেরাউন একদিনে 70,000 শিশু জবাই করেছিল, সে যুগের ফেরাউন। আর এই যুগের ফেরাউন হইল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সে যুগের ফেরাউনের হাতে শিশু রক্ত, আর এই যুগের ফেরাউন নেতানিয়াহুর হাতে ফিলিস্তিনের শিশু বাচ্চাদের রক্ত। কোনো পার্থক্য নাই। মনে রাখবা, ফেরাউনের যে পরিণতি হয়েছে, ওয়েট এন্ড সি, সেই পরিণতির জন্য তুমি অপেক্ষা করো ইনশাআল্লাহ। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব, আমরা শুধু বলবো ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু। যে দোয়াটা আল্লাহ নবী বদরে করছেন, যে দোয়াটা ইসমে আজম বলা হয়, যে দোয়ার মাঝে পাওয়ার, এত পাওয়ার এই দুই নামের মধ্যে, আল্লাহর দুইটা সিফাতি নামে এত পাওয়ার, ইসমে আজম বলা হয়েছে। এই দোয়া কইরেই নবী বদরে দোয়া করেছেন, আল্লাহ পাকের সাহায্য নেমে এসেছে। আমরা এখান থেকে প্রতি নামাজের পরে ইমাম সাহেবের পিছনে হাত উঠাবো। ইমাম সাহেব যদি পড়েন তো পড়েন, যদি না পড়েন আমরা প্রত্যেকে মুখে একবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলবো, আর ফিলিস্তিনের নজর আনবো। আল্লাহ, আমার ফিলিস্তিন মুসলমান ভাই বোনদের উপর তোমার গাইবী সাহায্য নাজিল করো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। কারা কারা এই আমলটা করতে রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন।